যে স্বামী আমাদের কোনো কথাই শোনে না, আমি মা বোনদের জন্য বলবো, মা অনেক স্বামী খারাপ আছে, আমি তাদের কথাও কিছুক্ষণ পরে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা যখনই চুমা খাইছে কপালে, কার? স্বামীর। সঙ্গে সঙ্গে স্বামীর উপর কি ওয়াজিব? রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের বিবির দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দাও, আল্লাহ তোমাদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিবে। মক্কা মদিনায় যাওয়া লাগবে না, বইয়ের এই জায়গা, এটা যে দুই ভুরুর মাঝখানে। হ্যাঁ, এখন এই আমল করবার গেলে যারা বিড়ি খায় এরকে বউগুলা যা বেজার হবি, হুজুর কি সুন্নতের কথা বলেন কন্ত। এখন এই কপাল চুমা খাবার গেলে আর মুখের যে গন্ধ, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকলো, ধরে কোন কথা ঠিক কিনা? না না না, মন খারাপ করেন না, বিড়ি খাওয়া লক্ষণ খুবই ভালো, খুবই ভালো। আমি একজনকে বলছিলাম, ওই একদিন বলে, হুজুর আপনি পান খান, আমি বিড়ি খাই, একই তো। আমি বললাম, যখন বিড়ি ধরাচ্ছে বুঝলেন, দৌড়ে গিয়ে বললাম, ভাই বিসমিল্লাহ করে ধরাও। মেজর ঠোকা আমার, বিসমিল্লাহ করে ধরাও। ওই বিড়ি ফেলে দেখো, হুজুর আপনি কি কন? আপনি আলেম না জালেম, আপনি জানেন না বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ বলা জায়েজ নাই? আমি কইলাম, যেটা ধরানোর সময় বিসমিল্লাহ বলা যায় নাই সেটা খাওয়া কি রে? আর কথা কয় না। আপনি মসজিদের মধ্যে যে একটা পান বের করে খান, একটা লোক আপনার ওর বিরক্ত হবে না, কিন্তু একটা বিড়ি ধরান তো দেখি কত বড় বাপের বেটা, হাউড়া ভেঙ্গে দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? বিড়ি হারাম হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো, হিন্দুরা মরলে মুখে আগুন দেয়, আর এরা বেঁচে থাকতে মুখে আগুন দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কত বড় সাহস, আপনার মুখে দাড়ি আছে আর সেই মুখে আপনি বিড়ি নিয়ে আগুন ধরাচ্ছেন। দুই নম্বর কারণ হলো ধোঁয়া। ধোঁয়া হলো জাহান্নাম, ধোঁয়া খাওয়া হলো হারাম। ভাতের যদি ধোঁয়া থাকে, যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে ততক্ষণ ওই ভাত খাওয়া যাবে না। তাই কি বলতেছেন? দেখছেন, ভাতের ধোঁয়া থাকা অবস্থায় হাগাবাগি করে ওই ভাত খাওয়া যাবে না, যতক্ষণ ধোঁয়া মুক্ত না হবে। তিন নম্বর হলো দুর্গন্ধ। বিড়ি যারা খায় ওরকে সব দুর্গন্ধ, সব আপনি দেখবেন, শরীর দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, লুঙ্গি দুর্গন্ধ, খেতা দুর্গন্ধ, ঘর দুর্গন্ধ, আপনি ওর যা কিছু লাকত দিবেন সবই দুর্গন্ধ। কথা কন না কেন ভাই? কি মন খারাপ করতেছেন? দুর্গন্ধ জিনিসটা ফেরেশতারাও পছন্দ করে না, আমার আল্লাহরও পছন্দ না, রাসূলও সুগন্ধ পছন্দ করে, জোরে কোন ঠিক কি না? হ্যাঁ, যে আপনাকে প্রধানমন্ত্রী, আমাকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, কোরআন শরীফ শোনা যদি না যায় তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, এটার যদি অতাওয়া সওবিল হক, মানে ডাইরেক্ট যদি মার দিই, আমাকে আর যমুনা পার হওয়া লাগবি না। আজকেও কিন্তু আরো দুটা বিষয় আছে, কেবল তো দুই নম্বরে ওয়াজ হচ্ছে আমিলু সলেহা, এরপর অতাওয়া সওবিল হক, এরপর অতাওয়া সবিল সবর, চারটা বিষয় আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, আমি চিন্তা করলাম কি করি পারে, মেয়ে মানুষ যে লিখলো। এমন সময় আল্লাহ তাআলা আমার সামনে একটা আয়াত নিয়ে আসলো। আয়াতটা হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমত অবলম্বন করো, কৌশল অবলম্বন করো। বর্তমানে ডাইরেক্ট দিয়ে তুমি যমুনা পার হবার পারবা না, হিকমতের সাথে মার দাও। আমি এমন হিকমত ওয়াজ দিলাম, সবাই বুঝবার পারলো, কিন্তু আমাকে ধরবার পারলো। বগুড়া আমাকে ধরে নিতে বলছিল, হুজুর আপনি কইছেন শেখ হাসিনা ফকুরনি, খালেদা জিয়া ফকুরনি। আমি বলতেছি আল্লাহর শপথ আমি কইনি, আমি কইনি, দেখেন ওয়াজ বার করেন। আমি খালি বলছি শেখ হাসিনা জনগণ কাছে ফকুরনি, আমি কইছি খালেদা জিয়া ওরা কাছে ফকুরনি, আমি কইছি ক্যাসেট বের করে শোনা থেকে ঠিকই তাই ওরে। হুজুর খালি শেখ হাসিনা খালেদা জিয়ার নাম ধরছে, আর সামনে যারা বসে আসলো ওরা ফকুরনি কথা। আমাকে ছাড়া দিল, বগুড়াই আমাকে ছাড়া দিল। আমার মায়ের হবি অ্যাঙ্গেলে, ধরে কোন কথা ঠিক না? পর্দা, মেয়েদের এক নম্বর নেক আমলের নাম কি?
সেই পর্দার সম্পর্কে আলোচনা করতেছে, একটু মনোযোগ দেন। মা ফাতেমা বলে, স্বামী গো, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন, মনে হয় মনে পড়ছে সোনাল্লাহ কি বইয়ের কথা মনে পড়া কি খারাপ? দরকার খারাপ?